বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 12ই ফেব্রুয়ারি, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়েও আলোচনা করব। আজকের ইন্ডেক্সের যে আলোচনা সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আজকের যে ওপেনটি হয়েছিল 5192, অর্থাৎ সবুজ গ্রিন ক্যান্ডেল দিয়ে আমরা মার্কেটের ওপেন হতে দেখেছিলাম এবং একসময় মার্কেট 5208 তার যে ডে হাই সেটি ক্রিয়েট করে, বাট পরবর্তীতে মার্কেটের যে সেল প্রেশারের কারণে মার্কেট কিন্তু তার সেই আপ ট্রেন্ডটা কিন্তু আর ধরে রাখতে পারেনি। দিনের অধিকাংশ সময়, অর্থাৎ আমরা 12টা 10 মিনিটে মার্কেটকে প্রথম 0.06 পয়েন্ট আমরা নেগেটিভ দেখি। তার পরবর্তী সময় বিভিন্ন সময় মার্কেটকে আমরা বিভিন্ন রঙে দেখেছি, অর্থাৎ কখনো সবুজ কখনো লাল, এবং একেবারে শেষ পর্যায়ে এসে দিনের শেষে এসে আমরা কিন্তু মার্কেটকে আপ ট্রেন্ডে দেখেছিলাম, বাট সেখানেও সেল প্রেশারের কারণে কিন্তু মার্কেট 2.43 পয়েন্ট নেগেটিভ দিয়ে 5189 পয়েন্টে মার্কেট আজকে ক্লোজ হয়। মার্কেটের আজকে যে টার্নওভার সেটি কিন্তু গত দিনের তুলনায় অনেক কম। গত দিনে আমরা যে টার্নওভারটি দেখেছিলাম সেখানে মার্কেটের বেশ অনেকদিন পরে আমি বলবো যে মার্কেটের যে লেনদেন সেখানে আমরা 519 কোটি টাকা লেনদেন দেখেছিলাম। আজকে কিন্তু সেটি কমে মার্কেটের লেনদেন হয়েছে মাত্র 391 কোটি টাকা, অর্থাৎ গত দিনের যে ডাউন লেনদেন সেখান থেকে প্রায় 128 কোটি টাকা লেনদেন কম হয়েছে। তো মার্কেটের যে লেনদেন, এই লেনদেনটি আসলে মার্কেটকে ভালো হতে হলে অবশ্যই মার্কেটের টার্নওভারটা বেশি হতে হবে। সেই টার্নওভারটা কিন্তু আজকে সেরকম হয়নি। আমরা আজকের যে ডাউন ট্রেন্ড মানে টার্নওভার সেটি আসলে অনেক বেশি কম। এখানে যদি 500 বা 480 কোটি টাকা এই আশেপাশে থাকতো তাহলে আমরা এটাকে স্বাভাবিকভাবেই ধরে নিতাম। মার্কেটের আজকের যে আপট্রেন্ড স্টক রয়েছে সেই 144টি স্টক আজকে কিন্তু আপট্রেন্ডে ছিল, 208টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল আজকে 47টি স্টক। এছাড়াও মার্কেটের টপ গেইনার যে স্টকগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আমরা এই যে নুরানি ডাইং সোয়েটার লিমিটেড জেড ক্যাটাগরির এই টেক্সটাইল সেক্টরের এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি আজকে হল্টেড হয়েছে। এমারাল্ড অয়েল একটি জেড ক্যাটাগরির স্টক, এই স্টকটি অনেক সম্ভাবনাময়, এই স্টকটি আরো ভালো পারফর্ম করার সুযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভলিউমটাও কম ভলিউমে স্টকটি আজকে হল্টেড হয়েছে। অ্যাপোলো ইস্পাত, তোশরিপা, আমরা আসলে এখানে বেশ কিছু টেক্সটাইল সেক্টরের স্টককে আমরা দেখতে পাচ্ছি হল্টেড হয়েছে, ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। নিউ লাইন আসলে প্রাইসটা এখনো ধরে রেখেছে ভালো। ডেল্টা স্পিনিং, তবে জেড ক্যাটাগরির স্টকের সংখ্যা বেশি হল্টেড বা টপ গেনার লিস্টে যেগুলো রয়েছে, অর্থাৎ জেড ক্যাটাগরির আবারও একটা ভালো মুভমেন্ট আমরা প্রত্যাশা করছি। হয়তো সেটি আপনারা এই আগামী সপ্তাহে আরো এটি ভালোভাবে লক্ষ্য করবেন। এছাড়াও টেক্সটাইল সেক্টরে সেক্টর বাই গেনার যদি আমরা একটু দেখি, সেখানে টেক্সটাইল সেক্টরে আজকে আপ ট্রেন্ড রয়েছে, 27টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 26টি, ইকুয়াল ছিল 5টি। মিউচুয়াল ফান্ড আজকে কিন্তু উঠে এসেছে, আমরা মিউচুয়াল ফান্ডের 25টি স্টককে কিন্তু আজকে আপ ট্রেন্ডে দেখছি। মিউচুয়াল ফান্ড সচরাচর আসলে তাদের যে মুভমেন্ট সেক্টর হয় সেটি আসলে কন্টিনিউ করে না, যার কারণে মার্কেটটা আসলে আরো ভালো হওয়ার সম্ভাবনা থাকতো যদি মিউচুয়াল ফান্ড, ব্যাংক এই সেক্টরগুলো আরো ভালো ভাবে মুভমেন্টে আসতো। তো যাই হোক, এরপরে ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপ ট্রেন্ড সংখ্যা আজকে কম, 14টি স্টক মাত্র আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 16টি, ইকুয়াল ছিল 4টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্টটা আজকে কম, গতদিনে আমরা অনেক ভালো মুভমেন্ট দেখেছিলাম, সেখানে আজকে মাত্র 13টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডে রয়েছে 27টি এবং ইকুয়াল রয়েছে 2টি। এই হচ্ছে মূলত মার্কেটের চিত্র। এরপরে আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে আজকের ইন্ডেক্সের চার্ট যেটি রয়েছে ক্যান্ডেল, সেই প্যাটার্ন ক্যান্ডেলটি নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমরা আজকে যে ক্যান্ডেলটি রয়েছে এখানে ক্যান্ডেলটি খুব সুন্দর একটি সাপোর্ট জোনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 8ই জানুয়ারির যে সাপোর্টটি রয়েছে অর্থাৎ 5189, সেই সাপোর্টকে মার্কেট সুন্দরভাবে রেসপেক্ট করেছে। একই সঙ্গে যে ক্যান্ডেলটি করেছে সেটিও গ্র্যাভিস্টোন ডোজি, এই একেবারে অনিশ্চয়তা একটি ক্যান্ডেল, অর্থাৎ আগামী দিনে মার্কেটের যে আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড সেটি কখন সম্পূর্ণভাবে সে নির্দেশ করে না, অর্থাৎ ডাউন ট্রেন্ড হওয়ারও সম্ভাবনা রয়েছে, আপ ট্রেন্ডে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ
মার্কেটের আজকে যে সেল প্রেশার ছিল সেই সেল প্রেশারের কারণে মূলত এই আজকে ডাউন ট্রেন্ড, যার কারণে এখানে আমরা এই গ্যাভিস্টন ডোজি ইন্ডেক্সে ক্রিয়েট হয়েছে। তো আশা করি যে মার্কেটের আগামী দিনে আমরা এখানে যদি খুব বেশি ডাউন ট্রেন্ড আমরা দেখব না, এটি আমি বলতে পারি যে মার্কেটে আগামী দিনে খুব বেশি ডাউন ট্রেন্ডে আসার সুযোগ নাই। এখানে আমরা এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছি, এই সাপোর্টটাকেও এই সাপোর্টের আশেপাশেই হয়তো থাকবে, অর্থাৎ 5180 এই লেভেলে মার্কেট আসবে এবং এখান থেকে মার্কেট আবারও ঘুরে যাবে। আর যাদের কাছে যে ধরনের যে স্টকগুলো রয়েছে হাতে, আমি বলবো যে সেই স্টকগুলোতে অবস্থান করার জন্য বাই সেলের মাধ্যমে প্রফিট টেকিং এর করলে এই মুহূর্তে আপনাদের যে মার্কেটে যে লসটি রয়েছে সেটি অনেকাংশে কমা সম্ভব। আর হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আজকে গত দিনের তুলনায় গাঢ় সবুজ এবং একটু বড় হয়েছে। এমএসিডি অনুযায়ী অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান এবং মুভিং এভারেজ অনুযায়ী মার্কেটে কিন্তু এখন পর্যন্ত আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং আগামী কালকেও আমরা মার্কেটে একটা ছোটখাটো কারেকশন দেখতে পারি, তবে সেই কারেকশনটা খুব বেশি হবে না। মার্কেট আবারও তার সেই যে গতি নিয়ে সামনের দিকে যাচ্ছে সেই গতিটা অব্যাহত থাকবে। এরপরে আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেটি নিয়ে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। প্রথমেই মিরাকল ইন্ডাস্ট্রিজ জেড ক্যাটাগরির এই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এই স্টকটি সম্পর্কে আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম, আপনাদের অনুরোধের স্টক। বেশ কয়েকবার আপনাদের আলোচনা করে শুনিয়েছি স্টকটির গন্তব্য বা কি ধরনের পারফর্মিং করতে পারে। স্টকটি একটা ছোট ছোট র্যালি করে কিন্তু প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে। আজকেও কিন্তু একটা ভালো মুভমেন্ট করেছে স্টকটি। ভলিউমটাও গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আসলে এই ম্যাসিকুলিনিয়াস সেক্টরটা নিয়ে বারবার বলেছিলাম। ম্যাসিকুলিনিয়াস সেক্টরের যে স্টকগুলো রয়েছে সে প্রত্যেকটি স্টকই কিন্তু আমরা দেখেছি পর্যায়ক্রমে কিন্তু কিছু কিছু গ্যাপ দিয়ে পারফর্মিং করছে এবং প্রাইস অ্যাকশন করছে। তো ম্যাসিকুলিনিয়াস সেক্টরে যারা বিনিয়োগে আছেন প্রত্যেকটি স্টকে আমি বলবো যে আপনারা অবশ্যই এখান থেকে প্রফিট টেক করতে পারবেন। তো মিরাকলদের বিষয়ে যেটি বলবো যে শেয়ারটির এখনো প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। আপাতত আমি যেটি বলবো যে 32 টাকা 50 পয়সা থেকে 33 টাকা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে স্টকটিতে। যাদের অল্প দামে বাই রয়েছে, অর্থাৎ 29 টাকা বা 29 টাকা 10 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে তাদের বলবো অবশ্যই আপনারা এই স্টকটি থেকে 33 টাকা থেকে 32 টাকা 50 পয়সা এই লেভেল থেকে আপনারা স্টকটি থেকে অবশ্যই প্রফিট টেক করবেন। আর কারেকশন জোন যদি বলি তাহলে সেই আগের কথাই থাকবে, 29 টাকা 60 পয়সা থেকে 29 টাকা 40 পয়সা এই লেভেলটি হবে স্টকটি তখন কারেকশন জোন। আর স্টকটিতে এখন পর্যন্ত হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল সেল সিনারি রয়েছে, বাট মুভিং এভারেজ অনুযায়ী এখন পর্যন্ত শেয়ারটিতে সেল সিনারি বিদ্যমান। তবে মার্কেটের যে পজিটিভ ট্রেন্ড যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি এই মিরাকেলেও একটা বাই সিগন্যাল দেখতে পাবো। পিটিএল প্রামাউন্ট টেক্সটাইল এই স্টকটি নিয়ে খুব বেশি কথা বলা হয়েছে আমার গ্রুপে এবং আপনাদের আমাদের চ্যানেলেও। পিটিএল সবসময় খুব সুন্দর সুন্দর গ্যাপ দিয়ে প্রাইস অ্যাকশন করে, এবারও করেছে। প্রফিট টেকিং জোনে হয়তো অনেকেই আছেন, প্রফিট টেক করলে ভালো হবে। আগামী দিনে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। 50 টাকার উপরে আশা করি আপনারা শেয়ারটিতে পেয়ে যাবেন। তো এই শেয়ারটির আমি বারবারই বলেছিলাম যে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই 52 টাকা এই লেভেলটা সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। এর আগেও স্টকটি 51 টাকার আশেপাশে আমরা দেখেছি। তো যাদের কাছে আছে আমি বলবো যে আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করবেন আগামীকাল, কারণ স্টকটি একটা কারেকশন কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আরএসআইটা বেড়ে গিয়েছে। সুতরাং 50 টাকা থেকে 51 টাকা এই লেভেলে যাদের প্রফিট টেক করার সুযোগ থাকবে অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করে নেবেন। আর কারেকশন জোন সেটা পরে দেখা যাবে, কারণ যদি স্টকটি আরএসআই কারেকশন জোন দেয় সেক্ষেত্রে অবশ্যই 47 টাকা থেকে 46 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি আবারও আসার সম্ভাবনা থাকবে। পপুলার লাইফ, আপনাদের পপুলার লাইফ সেক্টরের এই স্টকটি নিয়ে, এই স্টকটিও আজকে ভালো মুভমেন্টে ছিল বাট প্রাইসটা ধরে রাখতে পারেনি। দেখতেই পাচ্ছেন এখানে ভলিউমটাও খুব সুন্দর গেইন করেছিল, ছোট ছোট মুভমেন্টের মাধ্যমে প্রাইস অ্যাকশনের চেষ্টা করছিল, ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বাট আজকে শেয়ারটি আমরা হাই দেখেছিলাম 50 টাকা 80 পয়সা, বাট শেয়ারটি ক্লোজ দিয়েছে কিন্তু একেবারে কমে, অর্থাৎ 48 টাকা 90 পয়সা শেয়ারটি ক্লোজ দিয়েছে। তো গত দিনের যে হাই সেই হাইয়ে আজকে ক্লোজ দিয়েছে। তো আশা করি এখানে স্টকটির একটা কারেকশন জোন
তৈরি হয়ে গিয়েছে, কারেকশন জোনে আসারও একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 48 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। যেটিকে যদি রেসপেক্ট করে ভালো, না করলে 48 টাকা থেকে 48 টাকা 30 পয়সা এই লেভেলে স্টকটি আবারও আসার সম্ভাবনা রয়েছে। আর শেয়ারটিতে এই মুহূর্তে মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার MACD অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে। RSIটা ঊর্ধ্বমুখী যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। RSIটাও বাড়ার অনেক জায়গা রয়েছে 50.23। তো যাদের কাছে আছে অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট টেকিং করবেন এবং বাই সেলের মধ্যে থাকার চেষ্টা করবেন। এরপরে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক নিয়ে আপনাদের একটা অনুরোধ রয়েছে। আমরা একটু দেখি সাউথ বাংলা এগ্রিকালচারাল কি অবস্থা। সাউথ বাংলা এগ্রিকালচারাল আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে। গত দিনেও আমরা দেখেছিলাম যে স্টকটি প্রাইস অ্যাকশন করেছিল, ভলিউমটা পেয়েছে, বাট RSIটা দেখতে পাচ্ছেন যে RSIটা বেশ রিস্কি জোনে চলে গিয়েছে, অর্থাৎ রিস্কি জোনের কাছাকাছি চলে গেছে। ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট না থাকলেও আমরা কিন্তু সাউথ বাংলাকে দেখতে পাচ্ছি যে মুভমেন্টে যাওয়ার একটা চেষ্টা করছে। স্টকটিও ইয়ারলি হাই 13 টাকা 90 পয়সা ছিল, পরবর্তীতে সেটি লো করে 6 টাকা 50 পয়সা এসেছে। স্টকটি ভালো, ন্যাব রয়েছে ভালো, পাবলিক হোল্ডিংও খুব বেশি না, মাত্র 12 কোটি শেয়ার। সুতরাং এই স্টকটির মুভমেন্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু 10 টাকার উপরে স্টকটিকে পেয়ে যাব। তো এখন পর্যন্ত আমার কাছে সেরকমই মনে হচ্ছে। যাদের কাছে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক এই স্টকটি রয়েছে তারা হোল্ড করতে পারেন। আশা করি স্টকটি 10 টাকার 10 টাকা আপনারা পাবেন এবং 10 টাকা থেকে অবশ্যই আপনারা শেয়ারটি প্রফিট টেক করে নেবেন। তারপরে আপনাদের যদি আবারও এন্ট্রি নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা কারেকশন জোন অর্থাৎ RSI কারেকশন করলে আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে পারবেন। আর মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, বাট RSIটা একটু রিস্কি জোনে রয়েছে। এরপরে আপনাদের অনুরোধের স্টক BBS বাংলাদেশ বিল্ডিং সিস্টেম। আমরা একটু দেখি আজকে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করেছে। স্টকটি অনেক ভালো একটি স্টক, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। আপনারা জানেন যে স্টকটি ফলোরের আগেও অনেক ভালো প্রাইস অ্যাকশনে ছিল, বাট ফলোর পরবর্তী সময় স্টকটি একেবারে ডাউন ট্রেন্ডে চলে আসে ইপিএস সংক্রান্ত বিভিন্ন খারাপ ইপিএস আসার কারণে। বাট এখন যে অবস্থায় রয়েছে আমার কাছে এই বাংলাদেশ বিল্ডিং সোসাইটি সিস্টেম BBS ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সঙ্গে কিন্তু এই স্টকটিও একটা মুভমেন্টের মধ্যে যাওয়ার চেষ্টা করছে। তো আগামী দিনে আমার কাছে যেটি মনে হয়, আগামী দিনে যদি স্টকটি 12 টাকা 20 পয়সা থেকে 12 টাকা 30 পয়সায় ক্লোজ দিতে পারে তাহলে স্টকটির জন্য একটা ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে। যেহেতু ছোট স্টক, ভলিউমটাও গেইন করছে, বেশ ভালো এভারেজ ভলিউম আমরা দেখতে পাচ্ছি স্টকটিতে। তো যাদের কাছে আছে আমি বলবো যে আপনারা অবশ্যই স্টকটিতে হোল্ড করবেন। আর প্রফিট টেকিং জোনে যদি থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রফিট টেক করে নেবেন। স্টকটির RSIটা বাড়ার এখনো জায়গা রয়েছে, সেক্ষেত্রে 12 টাকা 30 পয়সা এই লেভেলে আমরা স্টকটিকে হয়তো দেখব। আর MACD-র যেটি দেখতে পাচ্ছেন অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে। হিস্টোগ্রামের বারটিও গতদিন ধূসর হয়েছিল, বাট আজকে কিন্তু এটি গাঢ় সবুজ এবং গত দিনের তুলনায় বড় হয়েছে। সুতরাং ভলিউম পাচ্ছে, সেক্টর ওয়াইজ ছোট ছোট মুভমেন্টও রয়েছে। সুতরাং আশা করা যায় স্টকটি যদি 12 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিতে পারে তাহলে 13 টাকা 50 পয়সা থেকে 14 টাকা প্রাথমিকভাবে আমরা এই স্টকটিকে পেয়ে যাব। এরপরে নাভানা ফার্মা, এটি 2-3 দিন আগেই আলোচনা করেছিলাম। যেহেতু আপনারা আমার আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি কথা বলি, সুতরাং আপনারা যতবার অনুরোধ করবেন আমি ঠিক ততবারই কথা বলবো। তবে একটি স্টক নিয়ে বারবার কথা বললে অনেকেই হয়তো বিরক্ত হন এবং আলোচনাও অনেক ক্ষেত্রে বড় হয়ে যায়। আর আমার এই চ্যানেলে যারা নতুন আমি তাদেরকে খুব বিশেষভাবে অনুরোধ করছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি আপনাদের অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য। নাভানা ফার্মা 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, সাপোর্টকে রেসপেক্ট করেছে, ভলিউমটা পায়নি, ভলিউমটা ডিক্লাইন হয়ে গেছে। গতকালকেও 1 টাকা 40 পয়সা প্রাইস ডিক্লাইন হয়েছে, আজকে 40 পয়সা 20 পয়সা ডিক্লাইন হয়েছে, অর্থাৎ পতনের যে সেটি কমে আসছে। আপনারা জানেন যে স্টকটি 44 টাকা
থেকে একটা সাইডওয়েজ মুভমেন্ট থেকে আপ ট্রেন্ডে গিয়েছিল, এখন একটু কারেকশন জোনে রয়েছে। এই কারেকশন জোনটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে এবং একটা ভালো কারেকশন জোন। এই ধরনের কারেকশন জোন দিয়েই মূলত স্টকগুলোর প্রাইস অ্যাকশন করে থাকে। মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তবে আমার কাছে মনে হচ্ছে যে স্টকটি যদি 48 টাকার এই সাপোর্টকে রেসপেক্ট করে তাহলে খুব ভালো হবে। আর যদি সেটা না করতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও 46 টাকা 50 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো যেহেতু শেয়ারটি ভলিউমটা গেইন করার চেষ্টা করছে, আশা করি স্টকটি ভালো হবে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা আসলে স্টকটি আরো ভালো করবে। আর প্রাথমিকভাবে আমি বলেছিলাম যে এটি 50 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। 50 টাকার উপরে ক্লোজ দিলে আমরা হয়তো স্টকটিকে 54 টাকা থেকে 55 টাকা এই লেভেলে দেখতে পাবো। সুতরাং যাদের কাছে আছে, যাদের 44 টাকায় এই লেভেলে বাই ছিল তারা তো অবশ্যই প্রফিট টেকিং করেছেন। আবার যারা এখন বাই করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আগামীকালকে অবশ্যই আপনারা ভলিউমটা দেখে আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে পারবেন। যদি স্টকটি 48 টাকার সাপোর্ট ভেঙে ফেলে সেক্ষেত্রে আপনাদেরকে আরো একটু অপেক্ষা করলে ভালো হবে। আর যদি না ভাঙে তাহলে আপনারা 48 টাকা এই লেভেলে স্টকটিতে এন্ট্রি নিবেন। এরপরে লভেলো নিয়ে অনুরোধ রয়েছে। লভেলোর কি অবস্থা? লভেলো আইসক্রিম, লভেলো দেখতে পাচ্ছি আজকে ক্যান্ডেলটা করেছে, প্রাইস অ্যাকশনটাও ভালো করেছে, ভলিউমটাও বেশ সুন্দর ভলিউম পেয়েছে। 2-3 দিন ধরেই সে ছোট ছোট মুভমেন্ট দিয়ে ভলিউমটা গেইন করেছে। আজকে স্টকটিতে আমরা বায়ার এবং সেলারদের একটা ভালো কম্পিটিশন দেখেছি। বায়ারদের তুলনায় আজকে সেলাররা বেশ মানে সেলারদের তুলনায় বায়াররা বেশি ভালো অ্যাক্টিভ ছিল। তো এখানে স্টকটির আমি যেটি বলবো যে এই যে ক্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্লোজিং অর্থাৎ রেড ক্যান্ডেল 1 জানুয়ারি স্টকটি করেছিল, অর্থাৎ 88 টাকা 20 পয়সা এই লেভেলটার স্টকটির একটা প্রাইস প্রফিট টেকিং জোন হিসাবে আমি ধরে নিয়েছি। এখানে আসলে সেটি একটা ভালো সেল প্রেসার ফেস করবে। ওই সেল প্রেসারটা যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা তার রিসেন্ট যে হাই 95 টাকা এই লেভেলে স্টকটি আমরা দেখব। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে আপনারা স্টকটিতে নজর রাখবেন। একটা ছোটখাটো মুভমেন্ট হয়তো আমরা এই স্টকটিকে দেখব। আজকে যে ক্যান্ডেলটি করেছে সেখানে পজিশনালি আমি বলবো যে ভালো, বাট এখান থেকে ডাউন ট্রেন্ডে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। সুতরাং যদি প্রফিট থাকে 87 টাকার উপরে, যদি শেয়ারটি চলে যায় আগামীকালকে বা 87 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, ভালো প্রফিট নিতে হবে। আর যদি না নিতে পারে, মানে ফিরে যদি আসে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনারা স্টকটি থেকে প্রফিট টেক করে আবারও একটু অপেক্ষা করবেন কারেকশন জোনের জন্য। আর মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে নতুন করে কিন্তু বাই সিগন্যাল চলে এসেছে। হিস্টোগ্রামের বারে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, এমএসিডিতেও বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং স্টকটিতে আপনারা বাই সেলের মাধ্যমে থাকলে ভালো প্রফিট টেক করতে পারবেন। ফার্মাইড নিয়ে আপনাদের একটু রিকোয়েস্ট রয়েছে। ফার্মাইডের বিষয়টা একটু দেখি, ফার্মাইড কি অবস্থাতে আছে। ফার্মাইডের সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। সাইডওয়েজ মুভমেন্টটা এখানে থাকা সম্ভাবনা রয়েছে, যেহেতু সে আজকে কিন্তু ভলিউম করেছে, বাট সেটি কিন্তু গত দিনের তুলনায় কম। একই সঙ্গে তার যে ক্যান্ডেলটি করেছে সেটিও ডাউন ট্রেন্ড একটা নির্দেশ দিচ্ছে। বাট আমার কাছে যেটি মনে হয় যে 523 টাকার যে ডাউন ট্রেন্ড অর্থাৎ যে লো রয়েছে সেখানে শেয়ারটি যাবে না। তাকে অবশ্যই রেসপেক্ট করে, বাট 526 এই লেভেলে থেকে 528 এই লেভেলটাতে হয়তো তার একটা আমরা গন্তব্য লাইফ সার্কেলকে হয়তো কিছুদিন দেখব। শেয়ারটির জানেন যে এবছর তার যে ক্যাশ ডিভিডেন্ড সেটি খুব মানে স্টকের যে পারফর্মিং বা স্টকের যে ধরনের প্রাইস সে ধরনের প্রাইস অনুসারে কিন্তু খুবই কম ছিল। একই সঙ্গে তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও একটু খারাপ এসেছে। সুতরাং এখানে আমরা হয়তো একটু কারেকশন জোন না, এখানে বলবো যে সাইডওয়েজ মুভমেন্ট আমরা এখানে দেখব। আর সাইডওয়েজ মুভমেন্টটা ক্রস করলে শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে। বাট এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে এই শেয়ারটিতে পারফর্মিং করতে হলে 536 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেটি যদি দিতে পারে তাহলে স্টকটি আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
জিপিএইচ ইস্পাত, আপনাদের অনুরোধ রয়েছে জিপিএইচ ইস্পাতের আজকে ডাউন ট্রেন্ড সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে। জিপিএইচ ইস্পাত যাদের রয়েছে আমি বলবো যে স্টকটি ভলিউমটা গেইন করতে হবে, ভালো ভলিউম পাইতে হবে। ভলিউম পেলে আমরা জিপিএইচ ইস্পাতকে একটা ভালো প্রাইস অ্যাকশনে দেখতে পাবো। শেয়ারটি ভালো ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি দিয়েছে, পি রেশিও চমৎকার, ন্যাব অসাধারণ। আমার কাছে স্টকটি অবশ্যই ভালো মনে হচ্ছে এবং স্টকটি অবশ্যই ভালো স্টক, আপনারা জানেন। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনারা হোল্ড করেন। শেয়ারটি অবশ্যই 23 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব, তবে স্টকটিকে অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে প্রথমত, এবং একই সঙ্গে তার যে বাধাগুলো রয়েছে 22 টাকার উপরে থেকে 22 টাকা 50 পয়সার উপরে শেয়ারটি ক্লোজ দিতে পারলে আমরা 23 টাকা 50 পয়সা এই লেভেলে স্টকটিকে দেখব। আর হিস্টোগ্রাম MACD মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, বাট আপনাদের MACD-র যে হিস্টোগ্রামের যে বারটা রয়েছে সেটি কিন্তু গতকালকে গাঢ় থাকলেও আজকে কিন্তু ধূসর হয়েছে। সুতরাং এখানে ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, তবে সেই ডাউন ট্রেন্ডটা আমার কাছে খুব বেশি মনে হয় না। হয়তো 21 টাকা 40 পয়সা থেকে 21 টাকা 40 পয়সা আজকের অবস্থান রয়েছে, সেক্ষেত্রে 21 টাকা 10 পয়সা থেকে 21 টাকা 30 পয়সা এই লেভেলের একটা ছোটখাটো ডাউন ট্রেন্ড আমরা দেখব। ACI ফর্মুলা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, আমি সেইগুলো নিয়ে অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো। এসিআই ফর্মুলা দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ড তো হয়েছে, যিনি বা যে ভাই আমাকে বলেছেন একটু ধৈর্য ধরতে হবে ভাই, প্রাইস অ্যাকশন হবে, ভালো পজিশনে রয়েছে এসিআই ফর্মুলা, টেনশনের কোনো কারণ নেই। যেহেতু একটা ছোট ছোট মুভমেন্ট দিয়ে সে প্রাইস অ্যাকশন করেছে 117 টাকা থেকে, আপনি যে ভাই বলেছেন তাকে উদ্দেশ্য করে বলি 117 টাকা থেকে 130 টাকা এই লেভেলে তো গিয়েছে, প্রফিট টেকিং হয়েছে, এখন একটু কারেকশন জোন রয়েছে, এই কারেকশন জোনটা একটু শেষ করুক, সমস্যা নাই। শেষ করলে আবারও স্টকটি ভালো করবে। এখানে সাপোর্টিং যদি বলি সেক্ষেত্রে 121 টাকা 60 পয়সা থেকে 120 টাকা, 121 টাকা 60 পয়সা, তো আর তার নিচে হয়তো এত তাড়াতাড়ি আসার সম্ভাবনা নেই। 121 টাকা এই লেভেল, 121 টাকা থেকে 124 টাকা 50 পয়সা, হ্যাঁ, এই লেভেলটা আমরা স্টকটিকে হয়তো দেখব, আসার একটা সম্ভাবনা রয়েছে, বাট এখানে যদি না আসে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর যদি চলেও আসে তবুও স্টকটি ঘুরে যাবে। বাট সেক্ষেত্রে স্টকটির যেটি প্রথম শর্ত থাকবে তার ভলিউমটা গেইন করতে হবে, যেহেতু স্টকটির মুভিং অ্যাভারেজ এবং প্রাইস অ্যাকশন প্রায় কাছাকাছি অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রাইস কারেকশনটা হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে ভলিউমটা কিন্তু অপরিহার্য। তো এই বিষয়গুলো দেখে জেনে শুনে বুঝে আপনারা স্টকগুলোতে বিনিয়োগ করবেন। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আপনাদের এই আলোচনাটি ধৈর্য সহকারে শোনার জন্য বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আবারও অনুরোধ করছি অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আমাকে জানাবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।